শুধু একটা আয়না, একটি মিরর দিয়ে তুমি তোমার লাইফটাকে পাল্টে নিতে পারো। তোমার যাবতীয় ইচ্ছা, স্বপ্ন, তোমার উইশেসগুলোকে তুমি পুরো করতে পারো। এই টেকনিকটা মারাত্মকভাবে কাজ করে। আর এই টেকনিকটা আমি অজান্তেই ইউজ করেছিলাম, আমি তখন জানতাম না। কিন্তু এটা সত্যি এত পাওয়ারফুল একটা টেকনিক। আজকে এটাই নিয়েই তোমাদের সাথে কথা বলবো, তোমাদের ডিটেলে বলবো যে কিভাবে এটা করতে হবে। ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রাখতে পারো কোনো জিনিসই হবে না। কেন কি, তুমি নিজের লাইফে যাই করতে চাও তার জন্য একটু ধৈর্য রাখতে হয়, পেশেন্স রাখতে হয়, সময় দিতে হয়। ঠিক আছে? তাই আজকের এই টেকনিকটাকে ফলো করে দেখো। আই অ্যাম 100% শিওর যে এটাতে রেজাল্ট পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, মিরর টেকনিকটাকে ম্যানিফেস্টেশনে একটা বিশাল বড় খুব পাওয়ারফুল একটা টেকনিক এটাকে বলা হয় মিরর টেকনিক। মিরর তোমরা হয়তো অনেক সময় দেখে থাকবে, যেরকম ফর এক্সাম্পল এই ধরে নাও জিম, যারা জিমে যায়, জিমে দেখবে মিরর লাগানো থাকে। কেন লাগানো থাকে? মিররে যখন তুমি নিজেকে দেখো, তুমি যখন এক্সারসাইজ করছো, যখন তুমি দেখছো, এক তো তুমি নিজের মাসেলসগুলোকে দেখতে পারো, অ্যাট দি সেম টাইম তোমাকে কিন্তু অনেক কনফিডেন্স দেয়। তুমি যখন দেখছো, আস্তে আস্তে গ্রো করছো, তুমি নিজেকেই দেখতে পারো, তো দেখতে থাকো, কন্টিনিউয়াস তুমি নিজেকে দেখতে থাকো, এতে তোমার কনফিডেন্স অনেক বুস্ট হয়। মিররে যখন তুমি নিজের চোখে চোখ রেখে তুমি নিজেকে দেখতে পারছো, নিজের চোখে চোখ রেখে যখন তুমি মিররে নিজেকে কিছু কথা বলো, বিকজ দেখো ম্যানিফেস্টেশনে আমরা জানি যে ম্যানিফেস্টেশন মানে হচ্ছে এই যে আমাদের ভেতরে যে অচেতন মনটা আছে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেটাকে বলা হয়, ওটাকে আমরা যত ভালো করে বোঝাতে পারবো তত ভালো করেই আমরা সেই জিনিসটা পাবো। ফর এক্সাম্পল, তোমরা এটা দেখে থাকবে যে আমরা যখন কোনো জিনিস নেগেটিভ ভাবি সেটা কিন্তু খুব সহজে অনেক সময় পুরো হয়ে যায়। যা মনে হচ্ছে আজকে বেরোবো, যদি বৃষ্টি হয়, বৃষ্টি তাহলে কী হবে, বৃষ্টি হলে কিন্তু ফেসে যাবো, বৃষ্টি যাতে না হয়, আর দেখবে ঠিক বৃষ্টিটাই হয়ে গেল। কেন বলো তো? কেন? তুমি ভেতর থেকে তোমার যে সাবকনশিয়াস মাইন্ডটা আছে ও না কল্পনা করে নিচ্ছে এই জিনিসটা খুব ইজিলি, যে বৃষ্টিটা আজকে হতে পারে, মেঘ আছে, আমি যেই বেরোতে যাব তখনই সারা বৃষ্টিটা হবে। তুমি কল্পনা করে নিচ্ছ সেই কাদার মধ্যে যেতে হবে, এটা তোমার কল্পনার মধ্যে কিন্তু চলছে। আর যেহেতু এটা নেগেটিভ, তুমি খুব ডিপলি এটাকে ফিল করতে পারছো। কিন্তু তোমার মনে হচ্ছে মেঘ আছে তো বৃষ্টিটা তো হবেই, আর আমার কপালটাই সারা খারাপ, যখনই বেরোই তখনই বৃষ্টিটা পড়ে। এটা তুমি জানো, বুঝিয়ে নিয়েছো নিজের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে, তুমি ওকে ভালো করে বুঝিয়ে নিও। আমাদের দুটো মাইন্ড থাকে, একটা কনসিয়াস যেটা আমরা সব ভেবে চিন্তে জিনিসপত্রগুলো করি, আর একটা হচ্ছে ভেতরে অটোমেটিকলি চলতে থাকে সাবকনশিয়াস মাইন্ড, অচেতন মন। তো অচেতন মন কি হচ্ছে, এই নেগেটিভ জিনিসগুলোকে জানে। কেন কি, আমরা নেগেটিভ পার্সন, তাই জন্য বলা হয় ম্যানিফেস্টেশনের জন্য পজিটিভ থাকাটা খুব দরকার, নিজেকে পজিটিভলি ট্রেন করাটা খুব দরকার। এটা ফিল করা দরকার যে বৃষ্টি হবে না, আমি যখন বেরোবো আমি রাজা, আমি বেরোলে বৃষ্টি হবে না, আই এম ভেরি লাকি, আমি বেরোলে কখনোই বৃষ্টি হবে না। যখন তুমি এটাকে ফিল করতে শুরু করে দেবে, ও ঠিক তোমার সাথে ঠিক ওটাই হতে শুরু হবে। বাট আমরা যেহেতু নেগেটিভভাবেই জিনিসটাকে ভাবছি আর খুব ডিপলি সেটা সুন্দরভাবে কল্পনা করে নিচ্ছি যে যেই বেরোবো বৃষ্টি হবে, কাদায় ফেসে যাবো, ওরকমই হবে। তাই না? তো সাবকনশিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে হবে। এবং যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু কথা, যেটাকে আমরা অ্যাফার্মেশন বলি, অ্যাফার্মেশনস, যে আই এম দ্য বেস্ট, আমি ভালো, আমি খুব সাকসেসফুল, যখন তুমি আয়নাতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে যখন তুমি নিজে যখন ওটাকে বারবার বলছো, নিজেকেই নিজে বলছো, দেখতে পারছো, নিজের চোখে চোখ রেখে বলছো, খুব তাড়াতাড়ি তোমার সাবকনশিয়াস মাইন্ড এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না। মনে রাখবে, আসল ট্রিকটা হচ্ছে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে বুঝিয়ে দেওয়া। তুমি ওকে যেইভাবে বুঝিয়ে দেবে, ও ঠিক সেইভাবে জিনিসগুলো করতে শুরু করে দেবে। আর এটা 100% হয়। ম্যানিফেস্টেশন নিয়ে আমি অনেক ভিডিওস বানিয়েছি, আর আমি বারবার বানাই, বিকজ এটা এইভাবেই হয়। এবার আমি তোমাদের আমার একটা এক্সাম্পল দিচ্ছি, তারপরে বলবো যে এই জিনিসটাকে কি করে করতে হবে। আমি ছোটবেলায় না পড়াশোনায় ভালো ছিলাম না, একদমই ভালো ছিলাম না। আই ওয়াজ আ ভেরি ব্যাড স্টুডেন্ট। ওকে, নট ইভেন অ্যাভারেজ, ব্যাড স্টুডেন্ট, ভালো ছিলাম না। তাও একটু বেটার হয়েছি ক্লাস 9-এর পরে।
একটু মাথায় বুদ্ধি এসছে, তো 10, 11, 12 মোটামুটি ভালো করে, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, মোটামুটি ভালো করে পাস আউট করেছি। অ্যান্ড দেন আমি মাস কমিউনিকেশন করেছি, জার্নালিজম, মিডিয়া, এগুলো নিয়ে পড়াশোনা করেছি। তো এবার বিষয়টা হচ্ছে যে আমার ছোটোবেলায় আমাকে মানে বিকেল হলেই, সন্ধে হলেই, ছটা ফটা হয়ে গেলে মা বাবা বলতে যাও ওই ঘরে গিয়ে পড়াশোনা কর। তো আমি একটা ঘরের মধ্যে বসে পড়াশোনা করতাম। এবার কি আর পড়াশোনা করবো, পড়াশোনা করতে তো একদম ভালো লাগতো না। তো কি করতাম, আমার ঘরের মধ্যে না একটা আয়না ছিল, আমার রুমটার মধ্যে আয়না ছিল, আর আমি নিজে সব, যেখানেই আমি যেই রুমেই থাকি একটা আয়না অবশ্যই থাকে। এই আয়নার সামনে দাঁড়িয়ে না আমি কি ছিলাম, আমি একটা আর্টিস্ট, মানে আমার মানে অ্যাক্ট করতে, গল্প লিখতে আমি প্রচুর এগুলো নিয়ে, যাক এটা পরের কথা, এই ফিল্ডে আমি এখন আসবো না, এই টপিকে আসবো না। বাট বেসিক্যালি আই এম অ্যান আর্টিস্ট, আমি একটা ছোটোখাটো একটা আর্টিস্ট বলতে পারো। তো আমার এই আর্টিস্টিক ব্যাপারগুলো ছোটোবেলার থেকে এসছে, বিকজ পড়াশোনা করতে ভালো লাগতো না। তো আয়নার সামনে দাঁড়িয়ে আমি খুব বক করতাম, বকর এইটা ওইটা সেইটা, এই নিয়ে নিজেকে দেখেই বক করতাম। আমার জিম করার খুব ইচ্ছে থাকতো, আমি ছোটোবেলায় কাহনা প্যারা দেখেছিলাম, এটার ফটো আমি একদিন শেয়ার করবো, আই গেস তোমরা অনেকজন হয়তো জানো, বাট আমি শেয়ার করবো। আমি নিজে 6 প্যাক অ্যাবস বানিয়েছিলাম। তো আমি সেই ছোটোবেলায় কাহনা প্যারা দেখার পর আমি আয়নাতে এরকম নিজেকে দেখতাম এরকমভাবে যে আমার এরকম বডি আছে, 6 প্যাক অ্যাবস আছে। আমরা সব বন্ধুরা, আমাদের পুরো দল ছিল, সবাই ঋতিক রোশনের ফ্যান, একটা পুরো গ্রুপ ছিল, ঠিক আছে। সবাই ভাবতো আমরা এরকম বডি বানাবো, 6 প্যাক অ্যাবস হবে। কারো হয়নি, আমি তাদের ছোটো করছি না, বাট কারো হয়নি, বাট আমারটা হয়েছে। কারণ আমি ওই স্বপ্নটা ম্যানিফেস্ট করে ফেলেছি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড এরকম জলের বোতল নিয়ে, ইট নিয়ে, এরকম করে বাইসেপস এইগুলো সব ট্রেন করতাম, দেখতাম নিজেকে। আর আমার না অটোমেটিকলি কল্পনার মধ্যে চলে আসতো একদিন এই জিনিসগুলো হচ্ছে। আমি যখন আরেকটু বড় হয়েছি, যখন আমি মাস কমিউনিকেশন পড়তে শুরু করেছি, আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিতাম, বক করতাম, জিনিসপত্র নিয়ে বলতাম, আমার স্টেজে পারফর্ম করতে খুব ভালো লাগতো। তো এগুলো আমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা অনেক সময় শুনে থাকবে যারা অ্যাক্টিং প্র্যাকটিস করে বা যারা অভিনয় করে, যারা থিয়েটার আর্টিস্ট, যারা বড় বড় আর্টিস্ট, তারা দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে তারা পারফরমেন্সটা করে। এতে খুব ইজিলি ওটাকে ওরা অ্যাকসেপ্ট করতে পারে, বুঝতে পারে। তো আমি যেহেতু আয়নার সামনে দাঁড়িয়ে দেখো বক করতাম, শুনতে একটু ফানি লাগবে, আমি আজকে কিন্তু সেটাই করছি, আমি বক করছি। আর যেটা আমি কল্পনা করতাম যে আমি দাঁড়িয়েছি, লোকেরা আমাকে শুনছে, এই জিনিসটাও আমার সাথে এখন হয়, বিকজ আমি অনেক জায়গায় কনসালটেশন করি, ডায়েট নিয়ে কনসালটেশন করি, এগুলো করি। তো এই জিনিসগুলো আমার হয়। যাই হোক, তো যেটা আমি কল্পনা করেছিলাম আয়নাতে দাঁড়িয়ে আমি যেটা করতাম, আজ সেটাই কিন্তু আমার জীবনে হচ্ছে। এটা অজান্তেই আমি করে ফেলেছিলাম, বাট পরেই গিয়ে জানতে পারলাম যে মিরর টেকনিক ইজ আ ভেরি পাওয়ারফুল টেকনিক, যেটা ম্যানিফেস্টেশনে বিলিভ করা হয় যে খুব পাওয়ারফুল একটা টেকনিক। তো এবার বিষয়টা হচ্ছে এটাকে কি করে করতে হবে। এটা করার জন্য আমি বলবো, দেখো তুমি সারাদিনে যখন তখন করতে পারো। আমি তো অজান্তে যখন তখনই করতাম, স্পেশালি রাত্রেবেলাই করতাম, ফ্রি টাইম থাকতো। আর তখন মনের ভেতরে এত মানে অশান্তিও ছিল না, খুব সিম্পল লাইফ ছিল আমাদের ছোটোবেলায়। কিন্তু এখন লাইফে অনেক অশান্তি থাকে, কাজ কর্ম এই ওই সেই। তাই জন্য আমি এটাকে মানে প্রেফার করব যে সকালবেলাটা যখন তুমি ঘুম থেকে উঠছো, ওই সময় তুমি তোমার বাথরুমে আয়না হবে বা যেখানেই আয়না আছে, যেখানে তুমি একটু শান্ত মনে কিছুক্ষণ দাঁড়াতে পারবে, আয়নার সামনে তুমি নিজেকে একদম চোখে চোখ রেখে নিজেকে বলবে, সবচেয়ে এই কথাটা তো বলবেই, আই এম দ্য বেস্ট, আমি বেস্ট, আমি খুব ভালো, ঈশ্বর আমার সাথে আছে। এই দুটো কথা অবশ্যই বলো যে ঈশ্বর আমার সাথে আছে, আমি বেস্ট, থ্যাংক ইউ, ঈশ্বরকে থ্যাংক ইউ। এই তিনটে কথা তুমি বলে দিও। এরপরে তোমার যেটা উইশ, ফর এক্সাম্পল আমি ভীষণ ভালো চাকরি করছি, আমার লাইফে সেই ভালোবাসাটা আছে যেটা আমি চাই, একটা খুব ভালো মানুষ আছে যে আমাকে খুব ভালোবাসে, আমাকে কেয়ার করে, আমরা দুজনে অনেক খুশি আছি, আমি খুব ভালো চাকরি করছি, আই এম ভেরি সাকসেসফুল। স্মাইল করে আয়নার দিকে দেখে আর সেটাকে ফিল করবে, ভিজুয়ালাইজ করবে যে আমার লাইফে একটা খুব ভালো মানুষ আছে যে আমাকে খুব ভালোবাসে। দেখবে অটোমেটিক তোমার ভেতরে একটা স্মাইল চলে আসবে, একটা খুশি চলে আসবে। আমি খুব সাকসেসফুল হব এটা না, কিন্তু আই এম সাকসেসফুল। একদম কল্পনা করে যে আমি সাকসেসফুল, আই এম সাকসেসফুল, আই এম বেস্ট, আই এম দি বেস্ট।
গড ইজ উইথ মি, ঈশ্বর আমার সাথে আছে। এবং তোমার যাই উইশ আছে তুমি সেটাকে প্রেজেন্ট টেন্সে, যে এটা আমার সাথে অলরেডি হচ্ছে, ও আমার জীবনে আছে, আমরা সাথে খুশি আছি। আয়নাতে দেখে এই 5টা 6টা অ্যাফার্মেশন বলা হয় এগুলোকে, এটাকে দেখে রোজ নিজেকে বলবে, ধৈর্য রাখবে, আর এটা বলার পরে চেষ্টা করবে সারা দিনে কারোর সাথে চেঁচামেচি ঝগড়াঝাটি এগুলো না করার। যতটা পারবে পজিটিভ সাইডে থাকার চেষ্টা করবে লাইফে, নেগেটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে না। একটা পজিটিভ মাইন্ডসেটের সাথে লাইফ দিনটাকে স্টার্ট করো। কালকে কি হবে আমার জানার দরকার নেই, আজকের দিনে আমার কি কি কাজ আছে, আজকে আমার কি কি করণীয়, আমি সেটাতে ফোকাস করব। কে আমার ব্যাপারে কি বলছে আই ডোন্ট কেয়ার। ওই যে উপরে যিনি বসে আছেন উনি আমাকে দেখছেন, আর প্রথমেই বলে দিলাম যে উনি আমার সাথে আছেন, এটা আয়নাতে দেখে বলবে যে থ্যাংক ইউ ঈশ্বর, তুমি আমার সাথে আছো, তুমি আমাকে ঠিক পথ দেখাচ্ছ, আমার ভয়ের কোনো কারণ নেই, আই এম আ বোল্ড পারসন, আমার কোনো ভয়ের কোনো কারণ নেই, আই এম ব্রেভ ম্যান। এই জিনিসগুলো তুমি অনেকগুলি অ্যাফার্মেশন করতে পারো, কিন্তু ওটাকে রোজ করতে হবে। এই আজকে একটা করলে কালকে একটা নতুন একটা করলে পরশুদিন নতুন, এটা না, একটা প্যাটার্ন বানিয়ে নাও, নিয়ে ওটাকে রোজ নিজেকে আয়নায় দেখে বলো। কতক্ষণ লাগবে সময়? 5 মিনিট লাগবে, 5 মিনিটস এনাফ। কিন্তু সেই ফিল করে বলবে, তুমি দেখবে তোমার লাইফ আস্তে আস্তে, তোমার যে তুমি যখন চোখে রেখে তুমি নিজেকে বলবে না, ও অটোমেটিকলি সেই জিনিসটাই করতে শুরু করে দেবে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, এটা আমি জানি না তোমাদের কতটা কিভাবে তোমরা এটাকে করবে বা করো, সেটা হচ্ছে যে আয়নাতে দেখে না সবসময় নিজেকে বলবে আমাকে দেখতে সব থেকে ভালো, আমাকে দেখতে খুব ভালো, আই এম আ ফিট পার্সন, আমি একদম ফিট, খুব ভালো। তুমি দেখবে তোমার নেচারটাই একদম এরকম হয়ে যাবে যে মানুষ তোমাকে সব রূপ থেকেই পছন্দ করতে শুরু করে দেবে। নিজেকে ভালো বলবে, খারাপ বলবে না, আমি খুব ভালো, আমি ভালো। ভালোটাই তোমাকে ঈশ্বর শেখাবে, ইউনিভার্স তোমাকে ভালো জিনিসগুলোই শেখাতে শুরু করে দেবে। ট্রাস্ট মি, এটা এইভাবে কাজ করে। অনেক মানুষকে দেখবে হয়তো তার মাথায় চুল নেই, কালো, বেটে, কিন্তু তাদের পার্সোনালিটিটা এরকম যে তারা যখন কথা বলে বা কারোর সাথে মেশে, আমাদের তাকে ওরকমভাবেই ভাল লাগে, খুব ভাল লাগে। তার মুখে তার বিহেভিয়ারে একটা আলাদা চার্ম থাকে। তো নিজেকে এইভাবে ট্রেন করো, নিজেকে ট্রেন করাটা খুব দরকার। আমরা নিজেকে ট্রেন করি না, নিজেকে ট্রেন করার চেষ্টা করো। লাইফ খুব ভালো একটা জিনিস, আমরা জীবন পেয়েছি, মানুষের জীবন পেয়েছি, আরও ভালো। সো নিজেকে সবসময় ট্রেন করতে থাকো, তৈরি করতে থাকো। সেলফ গ্রোথ করাটা খুব ইম্পর্টেন্ট, শেখা দরকার। শেখো, লোকেদের সাথে কথা বলো, লোকেদের কথা শোনো। এইসব এফোর্টসগুলো সাথে দিতে হবে। যখন তুমি কোনো মিরর টেকনিক বা এই ম্যানিফেস্টেশন বা রাইটিং টেকনিকগুলো করছো, নিজেকে একটা পজিটিভ মাইন্ডসেটের সাথে সেটাকে এগোতে হবে, নাহলে কোনো জিনিসই কাজ করবে না। ঠিক আছে? তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, নিজের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। আর যেটা বললাম, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।